হাই ফ্রেন্ডস, সবজি ডাল বানাবো। তো সবজি ডাল বানানোর জন্য মুগের ডাল নিয়েছি। তাতে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। কিছুই না, নুন, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে জলটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। ফের কড়াই বসাবো, কড়াইতে তেল দিয়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নিতে হবে একে একে। ভাজা হয়ে গেলে সেগুলোকেও তুলে রাখবো। এবার কড়াইতে তেল দেবো, ফের দিয়ে তাতে তেজপাতা, লঙ্কা মানে শুকনো লঙ্কা আর জিরে, এই তিনটে দিয়ে ভেজে নেব। তারপরে আদা দেব, আদাটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে দেবো টমেটো। টমেটো এমনিতে একটু নাড়াচাড়া করলেই গলে যায়। তো টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে তাতে দেব নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে দেবো সেই সিদ্ধ করা ডালটা, যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এই মশলাতে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ঠিক আছে, নাড়া হয়ে গেলে ওই যে ডালটার যে তৈরি হবে সেই ডালটা থেকে একটুখানি ডাল আমি তুলে রাখবো। হ্যাঁ, মধ্যিখানে একটা কথা তোমাদের বলি। তো যারা যারা আমার ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই লাইক করবে, একটা কমেন্ট করবে যে ভালো লেগেছে কি না। আর যদি কেউ ট্রাই করে থাকো মানে আমার ভিডিওটা দেখে, তো আমাকে জানিও প্লিজ। আর আমার ফেসবুকে একটা চ্যানেল আছে, বানাশ্রী। আর ইনস্টাগ্রাম আছে সুইটবনি64। তো যারা যারা চাও ফলো করে এসো। আর আমি ইউটিউবে নতুন এই চ্যানেলটা খুলেছি, তো তোমাদের সাপোর্ট পেলে আমি আরও এরকম ভিডিও, রান্নার ভিডিও ছাড়তে পারি। তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন। তো যাদের যাদের ভালো লাগবে প্লিজ ভিডিওটা দেখো পুরোটা। আর আর ওই যে চ্যানেল দুটো বললাম, ফেসবুক আর ইনস্টাগ্রাম, প্লিজ একটু ফলো করে দিয়ে এসো। আর নতুন নতুন আমি এরকম ভিডিও যাতে ছাড়তে পারি আরও। তো যাই হোক, যেটা বলেছিলাম, তো হচ্ছে কি এই সবজিগুলো দিয়ে যখন ফোটানো হয়ে যাবে সেখান থেকে কি করব, আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। হ্যাঁ, এতে আমি কাজু কিশমিশ দিইনি, তো তোমরা যারা যারা চাও কাজু কিশমিশটা দিতে পারো। তো আমি ওই ডালটা তুলে রাখতে বলেছিলাম, সেই ডালেতে ঘি দিয়ে দিলাম। তাতে দেব একটু মশলা দেবো, নিজের বানানো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটাকে বেটে সেটা আর কি ওই যে ডালটা আছে সেটাতে ছড়িয়ে দিলাম। একটু গরম মশলাও দিলাম। তো গরম মশলা দেওয়া ওই ভাজা মশলাটা আর গরম মশলাটা দিয়ে এই ডালটা সাইড করে রাখবো। তো সাইড করে রেখে দেবে এই ডালটা। তো